অবৈধ পথে ভারতে প্রবেশের সময় সীমান্ত রক্ষীদের হাতে আটক হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। আওয়ামী লীগের খুবই কাছের মিত্র এবং সবচেয়ে বড় একটা ক্যারেক্টার হিসেবে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি, ওনার বেলায় সরকারের অবস্থানটা কি? আজকে যে ঘটনা ঘটেছে, যে ঘোষণা এসেছে, আমার কাছে মনে হয়েছে যে এটা আপনার একটা আইকনিক পানিশমেন্ট। ওনাকে রাষ্ট্রপতি আসলে কি কি মামলার আসামি হয়ে যায়, এটা খুব আশ্চর্য আর কিছু থাকবে না। গোপন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতিকে তাকে অ্যারেস্ট করা হতে পারে কিংবা তাকে হত্যা করা হতে পারে, এমনটাও হতে পারে। দর্শক, এইমাত্র পাওয়া সবচেয়ে গরম খবর, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তাহলে কি ভয়ঙ্কর ভাবে ফেসে যাচ্ছে রাষ্ট্রপতিকে নিয়ে এই কি প্ল্যান করেছে এই সরকার? এই ভিডিওতে দেখলে আপনি চমকে যাবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বঙ্গভবনের পরিণতিও ঠিক গণভবনে যে পরিণতিটা করেছিল হায়নারা, সেই পরিণতি করবার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে ষড়যন্ত্রকারীরা, এমন পরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, প্রকাশ করেছে। মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে কাকে রাষ্ট্রপতি বানানো হবে, সেই পরিকল্পনাকারীরা ইতিমধ্যে প্রকাশ করেছে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন কিংবা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন। এই রাষ্ট্রপতি হবেন তাদেরকে কিভাবে হওয়ানো যাবে? কারণ বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করবার সাংবিধানিক সকল পন্থা, সকল দরজা বন্ধ। সাংবিধানিক পথ যখন বন্ধ, তখন অসাংবিধানিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত নিয়েছে এরা। সেটি কেমন? সহিংসতার পথ। আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে আসা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতিকে হয়তো সেটিও হবে না, তাকে অ্যারেস্ট করা হতে পারে কিংবা তাকে হত্যা করা হতে পারে, এমনটাও হতে পারে। এই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। গোপন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে 3 জুলাই অর্থাৎ আগামীকাল 2025 তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে চাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ। সূত্র জানিয়েছে, এই কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে 1000 জনের বেশি লোককে ভাড়া করা হয়েছে, যাদের অনেকেই আগেও রাজনৈতিক মারামারি এবং সহিংসতায় জড়িত ছিল। পরিকল্পিত পদযাত্রায় ককটেল, হ্যান্ডমেড বিস্ফোরক ও ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে। এসব বিস্ফোরক ঢাকার আশপাশে গোপনে তৈরি করা হচ্ছে, যার ছবি ও স্থান ইতিমধ্যেই গোয়েন্দারা শনাক্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী নারীরা সামনে থেকে শুধু স্লোগান দেবে ও নিরাপত্তা বাহিনীকে সামলাবে। তাদের দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে রাখা হবে, যাতে পিছন দিক থেকে ছেলেরা ককটেল ছুড়ে হামলা চালাতে পারে। সংগঠকরা চায় নারীরা এতে অংশ নেক। তারা পরিকল্পনা করছে নারীরা শুধু সামনে থাকবে, কিন্তু আসল সংঘর্ষে থাকবে না। অন্তত 3টি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় সে পরিকল্পনা ছিল মূল আলোচ্য। পরিকল্পনা অনুযায়ী পদযাত্রার এক পর্যায়ে নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তা নিরাপত্তা বাহিনীর দোষী হয়েছে বলে উপস্থাপন করা হবে। এতে জনগণের সহানুভূতি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া উস্কে দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে সংঘর্ষের মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন, যারা সাধারণ পোশাকে থাকবে এবং পরবর্তীতে আহত বা নিহত হলে সেটিকে গণদমন হিসেবে প্রচার করা হবে। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ভাড়া নির্ধারিত হয়েছে 1350 থেকে 1500 টাকা। যে 1000 জনকে ভাড়া করা হয়েছে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে 1350 থেকে 1500 টাকা, যাকে যেভাবে ম্যানেজ করা যায়। মোহাম্মদপুরের
বিহারি ক্যাম্পের কিশোরগঞ্জ নেতার সাথে যোগাযোগ করা হয়েছে, তারা কিভাবে অংশগ্রহণ করবে সেই বিষয়ে। পদযাত্রার মূল লক্ষ্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে সহিংসভাবে উস্কে দিয়ে বঙ্গভবন ভাঙতে চাওয়া, যাতে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়। একটি তৃতীয় পক্ষীয় ঘোষণা বা রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ডকৃত বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে, যা সংঘর্ষের ঠিক পরে প্রকাশ করা হবে। এগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা গেছে যে আগামীকাল 3 জুলাই কিংবা 3 জুলাই যদি নাও পারে, খুব শীঘ্রই, অর্থাৎ আজকে 2 জুলাই আমরা কথা বলছি, খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটাবে। এই যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং মূলত গণভবন ভাঙচুরের সাথে, গণভবনে প্রথম হাঙ্গামার সাথে এরা জড়িত ছিল, এবং এই বাহিনীকেই বঙ্গভবন ভাঙচুর, বঙ্গভবন দখল এমন একটি প্রক্রিয়ার সাথে যুক্ত করা হচ্ছে, এবং এদের দিয়ে একটি অঘটন ঘটে। আমরা সংস্কার নিয়ে কথা বলছি, আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক দেশে অনুপ্রেরণা যোগাচ্ছে। আমাদের সামনে যে পুলিশ ভাইরা রয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে বলবো, কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। আমাদের এনসিপির পুলিশও প্রয়োজন নয়। এনসিপি মনে করে জনতাই বৈধতা এবং জনতাই হচ্ছে ক্ষমতা। আমরা দেশটার উন্নয়ন চাই। দর্শক, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে কিন্তু কয়েকদিন যাবৎ ধরে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতিকে সরানোর জন্য কিন্তু দাবি করেছে পিনাকি ভট্টাচার্য। এমনকি এনসিপি নেতা কর্মীরা আগে থেকে বলে আসছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অবসরণ করতে হবে, তাকে পদত্যাগে বাধ্য করাতে হবে। এনসিপি নেতা কর্মীদের তাগদা কিন্তু এই সরকার শুনেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিএনপির সাথে বৈঠক করে, তখন কিন্তু বিএনপি সেটিকে সরাসরি নাকচ করে দেয়, যেন রাষ্ট্রপতিকে না সরায়। তারপর কিন্তু রাষ্ট্রপতিকে সরানো হচ্ছিল না। এখন আবার আলোচনা এসেছে রাষ্ট্রপতিকে সরানো হবে নির্বাচনের আগে। নতুন সরকার গঠন হয়ে যেন এই রাষ্ট্রপতির কাছে শপথ কিছুতেই না নেয়, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। এমনকি নতুন রাষ্ট্রপতি বেগম জিয়াকে বানানোর কথাও তিনি বলেছেন। দর্শক, রাষ্ট্রপতি হিসাবে আপনি কাকে চান, কে রাষ্ট্রপতি হলে ভালো হবে, এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।